পাপা আমার মুখ দেখেই বোঝা যায় যে আমার মেয়ে বড়াটা ফেভারিট, তো আগের থেকেই পাচ্ছে। রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। 3টে 4টা পর্যন্ত কাজ করে না ঘুমিয়ে সকালে বাজার করে। আই এম প্রাউড অফ ইউ। আমার কি তোমার তো চ্যানেলটা তো কারেক্ট, চ্যানেলটা তো আমার। এত সুন্দর, আমি অবাক হয়ে গেছি। কেমন হয়েছে? দারুণ, সত্যি খুব ভালো হয়েছে। So good morning everyone, welcome back to the channel to a brand new vlog. Wish you all a happy Janmashtami. And এখন সকালবেলা যাবো আগে হলদিরামসে মিষ্টি নেবো, তারপরে ফুল নিতে হবে, অনেক কাজ আছে। তো সেটা আমি দুদিন ধরে ব্লগে বলেই যাচ্ছি, চোখ মুখ বসে গেছে। ঘুম থেকে উঠে দেখছি 10টা বেজে গেছে, 7টায় ওঠার কথা ছিল। আর রাস্তায় বেরিয়ে দেবার দেখছি 1 শালিক। আমি এগুলো মানি না, পাপার কথা মনে পড়ে যায়। পাপা 1 শালিক দেখলে পুরো কমপ্লেক্স ঘোরে আরেকটা শালিকের জন্য। আমিও খুঁজছি, তারপর আমিও খুঁজতে পেয়ে গেছি আরেকটা শালিক। তো যাই আগে হলদিরামসে। চলে এসছি হলদিরামসে। এখান থেকে মিষ্টি দেখা ডান, নিয়ে নিয়েছি। তো এখান থেকে আমার সব কিছু নেওয়া ডান। এবার মিষ্টি দইটা নেবো একটু। পেয়েছি, মালপুয়াটা পাচ্ছি না, ওটা দেখবো। একবার ওই পারে যাবো, এসি দাসে একবার এলাম, দেখবো পাওয়া যায় কিনা। আমি খালি কনস্ট্যান্ট টাইম দেখছি, কটা বাজে, লেট হয়ে যাচ্ছে, যেটা আমার হয়। আজকে আমার ঘুম থেকে উঠতে কেন লেট হলো জানি না। এখন মল রোড বাজারে যাচ্ছি, মালপুয়াটা মিস করা যাবে না, ওটা আমি দেখতে মিষ্টি মহলে পাওয়া যায় আই থিঙ্ক। মিষ্টি মহলে ফাইনালি পাওয়া গেছে। এখান থেকে এটা কি গো, এখান থেকে যা চেয়েছি সব পাওয়া গেছে। ফুলটা বাইরের থেকে নেব। সো ফাইনালি বাড়ি ঢুকলাম। এখানে সমস্ত বাজার আছে, কালকের কিছু এখানে, কালকের ওখানে, আজকে এখানে। ফুল তো একদম সোনার দামে বিক্রি হচ্ছে, মনে হচ্ছে সোনার জিনিস না ফুল। ফ্রুটস ওখানে আছে, হলদিরামসের সব জিনিস, ঘি। মাই গড, ঘেমে স্নান করে গেছি। তোমাদেরকে দুটো মজার ঘটনা বলি। একটা হচ্ছে ঘি নিয়ে। ঘি তো আমাদের ঘিয়ের দোকান আছে, তো এবার ঘিটা মাম্মি আনতে অনেক লেট হয়ে যাবে, তাই বলেছি ঠিক আছে, ওরকম করে তো হবে না। তো ঘি কিনে নিতে হয়েছে। কি অবস্থা, আমি দাদুর দোকানের ঘি ছাড়া জীবনে কোনো ঘি খেতে পারি না ঠিক করে। মানে আমি তো কাঁচা ঘি খাই, মানে এটা উইয়ার্ড জিনিস, আমি জানি তোমরা হাসবে এক্ষুনি। অ্যান্ড আরেকটা হচ্ছে মার্কেট, মানে আরেকটা হচ্ছে আমাদের কমপ্লেক্সে, মার্কেটের সামনে আমি দই কিনছিলাম যে আঙ্কেলের থেকে, বলছে বৃষ্টি বাবুদার মেয়ে এইটুকু গুড়ি খালি ঘুরে বেড়াতো ছোটবেলায়। আর আঙ্কেল মনে আছে? বলছে বাবা জন্মের থেকে তোকে দেখছি। মানে আমাদের যত রিক্সাওয়ালা আঙ্কেলরা আছে, তারপর সবাই সেই এখনো না আমার ছোটবেলার কথা মনে পড়ে। পাপা বাইক নিয়ে, আমি যেমন ডিপিএসে পড়াকালীন UKG 1, 2 খুব মজা, পাপা বাইক নিয়ে যেত আমাকে বাসে ছাড়তে, তারপরে বাস স্ট্যান্ড থেকে আনতে, খুব মজা। মানে ফলালা দোকানের সবাই বাবুদার মেয়ে ছোট, মানে এই জন্মের থেকে দেখেছে তো, নস্টালজিক ফিল হয় পুরো, সবাই জানে, খুব মজা লাগে। এই যতবার একবার কি হয়েছে, একবার দুধের দোকানে গেছি, লোকটা চেনে না, বলছে আচ্ছা তোমাকে চেনা লাগছে, তুমি কি বাবুদার কেউ রিলেটিভ, কোনো আত্মীয় হও? বললাম হ্যাঁ আমি বাবুদার আত্মীয় হই। বলছে কিরকম আত্মীয়? আমি বলছি ওনার মেয়ে আমি। খুব মানে কমেডি হয় সব ঘটনা নিয়ে বাড়িতে। এখন অনেক কাজ আছে, যেহেতু আজকে মৌসুমি দিও আসবে না, তো সমস্ত ঘর ক্লিন করতে হবে, ঠাকুরের এখনো বাসন মাজা বাকি আছে, পাগল লাগছে। স্নান টান করে জাস্ট এলাম, ঠাকুর ঘর সব কিছু ক্লিন করা ডান। এবার জাস্ট অ্যারেঞ্জমেন্ট করব, শাড়ি পরবো, রেডি হব, সুজি রান্না করতে হবে। এখন প্রায় 5টার কাছাকাছি। ফার্স্ট ইচ্ছে ছিল দুপুরে পুজো করবো, তারপর চেঞ্জ হয়ে কখন হলো টাইমটা বিকেলে 5টা। এখন দেখি 7টার আগে পুজো করতে পারবো না, যা অবস্থা। জাস্ট ছোট্ট করে একটা গ্লিমস দিয়ে দিলাম, পুরো গেট ফেট সব, গেটটা একটু সাজাবো। অ্যান্ড এই হচ্ছে, তো স্নান টান ডান, চলে এসছি কিচেনে। এবার সুজি রান্না করবো, তারপর করে ঠোরে শাড়ি পরবো। এখানে সব সামগ্রী আছে। আর নতুন ক্রকারিজ দেখিয়ে দিই। এটা আমার খুব ফেভারিট একটা ফ্রাইং প্যান, যদিও আমি ক্রকারিজ নিয়ে একটু বেশি অবসেস। ওরে বাবারে, এই জায়গাটা মানে নাড়াতেই পারছি না আমি, মানে এরকম প্রবলেম হচ্ছে। ফুলমা এসে গেছে। কে বনু? হ্যাঁ ফুলমা এসে গেছে। ফুলমা সবকিছু ঠিকঠাক হয়েছে মোটামুটি, খালি এখন আমাদের গোছানোটা বাকি আছে। এখানে করছি সুজি, ফ্রাই করছি আগে।
থেকে রেসিপি জানা প্রায় কমপ্লিট। এখন বাতাসা ইউজ করছি চিনির বদলে। চিনিটা এমনি অ্যাভয়েড করি, আগের দিন চিনি দিয়েছিলাম সুজিতে, আজকের ভোগে বাতাসা দিয়ে করছি। এই বাতাসাগুলো দেখো গুড়ের বাতাসা, লাল বাতাসা থেকে একটু বেশি ডার্ক। সো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, ফুলমা শাড়ি পরাতে হেল্প করে দিচ্ছে মাম্মির সেই শাড়িটা, অ্যান্ড এই ইয়ারিংটা নতুন। এখন আপাতত চুল টুল গুটিয়ে যাই। এখন আমার সুজি রেডি, তোমাদের সুজি আমার রেডি, একদম গুড়ের কালারের লাগছে দেখতে। এটা না অনেকটা ওভার হয়ে গেছে, এটা এক্ষুনি ওখানে গিয়ে কিছুতে ঢালতে হবে। হাতে আমি লিটারালি পাগল হয়ে যাচ্ছি। বেল বাজছে। আমি এই অ্যারেঞ্জমেন্ট করতে গিয়ে মানে একটা গোপালকে খুঁটি নাটি মনে হলো, তাই না, লক্ষ্মীকে সাজানো তোমাদের দেখাচ্ছি আমি। মানে আজকে এবার একটু বেশি মনে হচ্ছে। ট্রেটা রেডি করলাম, ফ্রুটি, এখানে হচ্ছে একটা রোলিস বলে রোলস, আই থিঙ্ক চোকো মাঞ্চ, ডেরি মিল্ক, কফি চকলেট, কিটক্যাট। এই যে কিভাবে যে সাজাচ্ছি কে জানে। মোটামুটি না, আর মোটামুটি বলে লাভ নেই, সব রেডি, জাস্ট পুজোটা করব। এখানে বাচ্চাগুলো দুষ্টুমি করে যাচ্ছে। সো ফাইনালি তোমাদের ভালো করে দেখিয়ে দিয়েছি, সব ডান অ্যান্ড ডাস্টেড। পুজো করবো মন দিয়ে এবার। চুন এটা দিয়ে ফাইনালি এন্ট্রি নিয়েছে। বল কেমন হয়েছে সব? ক্যামেরায় বলার জন্য বলছিস? সিরিয়াসলি বলছিস? আমাকে ওই টুনি লাইটের সামনে ফটো তুলে দিবি, আজকে সব পোস্ট দিয়ে রিলও বানিয়ে দিবি। আজকে তুই রিল করবো, মানে মিক্স করে করবি, এই মুডটা বেশি করে করবি। বন্ধ কর ক্যামেরাটা, দেখে দেখলাম হয়নি, আটকার আমি চেষ্টা করেছিলাম ডাবল ট্যাঙ্কি। হাটে না, সব নিচে থাকবি। আমাকে একটা হেল্প করতে পারবে? আমার কিচেনে টিস্যু আছে, টিস্যু বক্স একটু নিয়ে আসো না, দুটো টিস্যু আনো। হ্যাঁ এইরকমও কর। ও ব্লক করেছে, আমি আর কিছু করবো না, কোনো অস্থির লাগছে, জানি না। না বৃষ্টি, থ্যাংক ইউ। কোথায়? কারেক্ট না, আজকে অনেক কাজ করেছি বেচারি, একা একা সকালে ওই দুবার এসেছি। হ্যাঁ এইরকম করি। আজকে তোমার ঠাকুর ঘরটা আমি চোখ ফেরাতে পারছি না, এত ভালো হয়েছে, দারুণ। আমার দিদি যখন আমাকে গিয়ে বলেছে, আমি তখন ভেবেছি যে সত্যিই সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে আমি ভাবতে পারিনি। এসে কর, শাড়ি সাবধান। পুজো করলে মন শান্তি লাগে। তারপরে এত দিন, দুদিন 3 দিন ধরে খাটাখাটনি করে তোরও ক্রেডিট আছে। হ্যাঁ মানে এতদিন পরে করলে সবাই। আসো জেম্মা আসো। তুমি তো দেখোইনি। জেম্মাকে টুলটা দে না।
প্রসাদ নিয়ে শাড়ি না পরলেও হবে। আজকে আমার দরজাই খোলা, আজকে সবাই আসুক, আমার বিল্ডিং এর মানুষজন আমি চাই। ওই তো জেম্মা চলে এসছে, তুমি এসছো, তুমি তো সকাল থেকে আমাকে দর্শন দিচ্ছ, আমি আর তোমাকে কিছু বললাম না তাই জন্য। হ্যাঁ হ্যাঁ, তুই তো এমন আছিস, তুই আমার সাথে, আমি আর কিছু বলতে পারছি না। বাবিন বাবিন হাই, আমার ভিডিওতে বলে হাই বাবিন, হাই বাবিন। কেমন হয়েছে? দারুণ হয়েছে, সত্যি খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। চলে আমার শান্তি সবাই প্রশংসা করে দিয়েছে। লিপস্টিক পুরো মুছে লেগে গেছে ওই শঙ্খ বাজিয়ে। হ্যাঁ, জেম্মা বলছে তো, মানে মাম্মির নাম তো পায়েল, তো জেম্মা বলছে বৃষ্টি পুরো পায়েল হয়ে গেছে। সবাই একসাথে বসে গল্প করছি। আমার উপোস ভাঙা হয়ে গেছে। কি যেন বললে? তুলসী পাতা শসা। আমি আবার বলছিলাম আমি ফ্যান্টাটা খেতে পারি আগে উপোস ভেঙে, তারপর কি যেন জল আর তুলসী পাতা আর শসা দিয়ে উপোস ভেঙেছি ফাইনালি। হ্যাপি বার্থডে টু কৃষ্ণা, হ্যাপি বার্থডে টু কৃষ্ণা, হ্যাপি গোপাল, হ্যাপি বার্থডে টু গোপু দাদা। হ্যাঁ, হ্যাপি বার্থডে টু গোপু দাদা। বাবলি হ্যাপি বার্থডে টু গোপু। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, সবার থেকে আজকে খালি প্রশংসা নিচ্ছি নিজে নিজে। খুব ভালো সাজিয়েছিস, এত সুন্দর, আমি অবাক হয়ে গেছি দেখে। থ্যাংক ইউ। তোমাকেও সুন্দর লাগছে আজকে। কমেডি হচ্ছে, সাজনি তাই বলে? সবই তো সেজেছো। না, আসল জিনিসটাই সাজিনি। বলছো লিপস্টিক তো আমি সবই পরি, লাইনার তো আমি সবসময় পরি, লিপস্টিকটা আমি সবসময় পরি, ও জানে লিপস্টিক আমার কম। পুরো বাড়িতে কমেডি চলছে। বাজারে গেলেই খালি পরি না, লজ্জা লাগে, তাকে কি বলবে লিপস্টিক নিয়ে পাউডার টাউডার মেখে এসছে একদম, বলি সাজিনি বলে। ওইটাই তো প্রবলেম হচ্ছে আজকে। আন্টিদের ঘর থেকে তো পুজো দিয়ে একটু অঞ্জলি দিয়ে এলাম, ওখানে ঠাকুর মশাই এসছে, অ্যান্ড ওপরে যখন আমি পুজো করছি সবাই ছিল, পাপা এলো, নাসিম আঙ্কেল এলো, জাস্ট প্রসাদ খেয়ে গেল, প্রসাদ বেড়ে দিলাম। ফার্স্ট মানুষ যারা প্রসাদ খেয়েছে। আবার পাপার প্লেট থেকে প্রত্যেক সময়ই তাই, পাপা যখন আমাকে পাপা তো ভাত মেখে খাইয়ে দিত আগে, বা পাপার যখন আমি আর পাপা খেতে বসি দুপুরে, তখন পাপা থেকে ধর ভাজা ভুজি বেশি, আমি তো ফ্রাই খেয়ে নিতে না, খেয়েই না, মানে পাপা আমার মুখ দেখেই বোঝা যায় যে আমার মেয়ে বড়াটা ফেভারিট, তো আগের থেকেই পাত থেকে তুলে দিয়ে দেয় আমাকে দুটো। পাপা থ্যাংক ইউ। আর ওই যে পাপা নাসিম আঙ্কেল ফার্স্ট পার্সন যারা প্রসাদ দিয়ে দিয়েছে, আবার বিল্ডিং এ প্রসাদ দিতে যাবো আমি আর বাবলি। শাড়িটা চেঞ্জ করার একটু রিল শুটস করবা। বাবলি, আপনি তৃষা গাঙ্গুলির কে হন? বাবলি আমি আপনার বোন। বাবলি আপনি, সরি না স্নেহা, আপনি তৃষা গাঙ্গুলির কে হন? পয়েন্ট বি নোটেড। বেশি কিছু না, বাবলি হাসিটাকে মিষ্টি। বাবলি তুইও সুন্দর, তোর হাসিটাও খুব মিষ্টি। ও থ্যাংক ইউ। ওকে, তাহলে ক্রেজিগিরি করছি। ওকে, শাড়ি পরেও এসব পাগলামি করতে পারি আমি, ট্যালেন্ট আছে, ট্যালেন্ট, পাগলামির ট্যালেন্ট। রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, কে তুমি? থ্যাংক ইউ। সত্যি রাত জেগে 3টে-4টা পর্যন্ত কাজ করে, না ঘুমিয়ে, সকালে বাজার করে, অনেক কিছু করেছে। তাই জন্য মানে আমি খুব প্রাউড ফিল করছি তোমার জন্য। আই এম প্রাউড অফ ইউ। আই লাভ ইউ। লাভ ইউ টু। সব ডান। এবার সবার জন্য প্রসাদ বাড়লাম, এখানে সবকিছু আছে, হালুয়া এন্ড সবকিছু। এবার বিল্ডিং এ সবাইকে প্রসাদ দিতে যাব। লেট হয়ে গেছে, বলতে ভালোবাসি। 11টা বেজে গেছে, সবাই শুয়ে পড়বে, যাই বুঝলে, তারপরে পরে এসে তোমাদের সাথে বলবো। ফাইনালি 11:15 বাজে, অ্যান্ড ব্যাক টু মাই অ্যাটায়ার। চলে এসছি ট্র্যাক প্যান্ট অ্যান্ড টি শার্টে, যদি এটা ট্র্যাক প্যান্ট না। এনিওয়েজ, এবার আন্টিদের ঘর থেকে প্রসাদ আনতে যাব। শাড়িটা ছেড়ে কি মনে হচ্ছে বলতো? হাই বল্লে বল্লে শাবা শাবা। কেন কেন বল? কারণ অনেক কমফর্ট ফিল করছো, আর সারাদিনে যা খাটাখাটনি করেছো, এখন এই টপটা পরে তোমার কেমন লাগছে বলো? পুরো কমফর্ট জোনে চলে গেছে না? পুরো কমফর্ট জোনে চলে গেছে, ব্যাক টু তৃষা গাঙ্গুলি অ্যাটায়ার। না, শাড়ি পরতে আমি খুব ভালোবাসি, কোথায় গেল? শাড়ি পরতে আমি প্রচন্ড ভালোবাসি, কিন্তু এই সারাদিন খাটাখাটনি বা শুধু শাড়িটা খুঁটিনাটি ক্লিন করা। তো আজকে তো মৌসুমি দিও আসেনি, তো আজকে অনেক বেশি কাজ ছিল। এনিওয়েজ
তো আজকে জন্মাষ্টমী সবাইকে বিল্ডিং এ প্রসাদ দিয়ে এলাম, নিজের আন্টির কাছ থেকে খালি প্রসাদটা আনতে যাবো। অঞ্জলি আন্টির ঘরে দিলাম, যেহেতু পুরোহিত মশাই এসেছিল। অ্যান্ড আমার যখন পুজো হচ্ছিল সবাই ছিল, মানে খুব ভালো লাগছে, সবাই জোরে জোরে উলু দিচ্ছে। তুই তো সব ভিডিও করেছিস তো ভালো করে। ও যদি তোমরা ভুল কিছু দেখেছো সব দোষ কিন্তু ওর, কমেন্টে ওকে বলবে, আমাকে কেউ কিছু বলবে না প্লিজ। ঠিক আছে। আজকে জন্মাষ্টমীর উইশ করি, উইশিং এভরিওয়ান আ হ্যাপি জন্মাষ্টমী। তুই কি হ্যাপি জন্মাষ্টমী টু হ্যাপি বার্থডে টু গপু দাদা। হ্যাপি বার্থডে টু মাই ফেভারিট গপু দাদা। ওকে, হাই গাইস। তো টাটা, Hi, গুড নাইট। Hi guys. হাই গাইস। আমার কি, তোমার তো ও চ্যানেলটা তো কারেক্ট, চ্যানেলটা তো আমার। না বেশি বুঝিস না, এটা ব্লগ। ও আচ্ছা, এই হাতে ব্যথা হচ্ছে। আজকে হ্যাঁ এই হাতে খুব ব্যথা। আজকে জন্মাষ্টমী স্পেশাল ব্লগটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, তোমরা কে কি করলে সেটাও জানিও। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। দেখা হচ্ছে আবার অন্য একটা ব্লগ নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। Till then, stay happy, stay kind and stay খুব beautiful. Bye bye. Oh my god, ভালো লাগছে তো? এটা ফানি ছিল, এটা ফানি ছিল। টাটা, এবার সত্যি টাটা। বাই। না একটা জিনিস বলতে ভুলে গেছি, লাভ ইউ অল। এইবার সত্যি টাটা, বাই গাইস। ফাইনালি খেতে বসবো, আন্টিদের ঘর থেকে প্রসাদ নিয়ে এলাম। অ্যান্ড আমার যা যা আছে অল্প অল্প মিলিয়ে মিশিয়ে খাবো। আর এমনিতেও ড্রেস তো চেঞ্জ, আর এমনিতেও উপোস করে থাকলে উপোস ভাঙার পরে খুব একটা বেশি খাওয়া যায় না।